আমরা কোরবানি করি কারে খুশি করার জন্য? আল্লাহরে। তো সেখানে আপনার টাকা মাকসাদ হবে কেন? যে 1 লক্ষ টাকা 1 কোটি টাকায় গরু কিনবো, এটা কেন মাকসাদ হবে? উদ্দেশ্য হবে আমি যাই কিনি আল্লাহর জন্য। তো এখন শরীকে কোরবানি দেওয়া জায়েজ, উত্তম হলো একা দেওয়া। একা দিলে নিয়তের মধ্যে গরমিল হওয়ার সমস্যা থাকে না। 4 জনে দিলে 4 জনের 4 রকমের নিয়ত হয়ে যেতে পারে, 4 জনের টাকার কারো একজনের ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য উত্তম একা কোরবানি দেওয়া, এটা একটা ভালো সুরত। যদি আপনি পারেন তা একা কোরবানি দেন, না পারলে শরীকে দিলে জায়েজ আছে। গরুর গোশত মজা, এই জন্য অনেকে গরুতে শরীক হতে চায়, চেষ্টা করে। এই জন্য আসলে তো মজাটা উদ্দেশ্য না হওয়া, উদ্দেশ্য হলো আল্লাহরে খুশি করা। তা আল্লাহরে খুশি করতে গিয়ে আপনি একটা খাসি দুম্বা দিলে এটা তো কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে কোরবানির মূল হাকিকত বুঝার তৌফিক দান করেন। 4টা কথা মনে রাখবো আমরা হজ কোরবানি সহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে। কয়টা কথা মনে রাখবো? 1 নাম্বার নিয়ত। বলেন 1 নাম্বার নিয়ত। এই বাংলাটা আরেকটু বাড়ান, বলেন বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাস, বলেন 3 নাম্বার। 1 নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান। বলেন কার কাছ থেকে প্রতিদান? প্রতিদান। 4 নাম্বার লোক দেখানো যেন না হয়। কি দেখানো না হয়? এবার সুন্দরভাবে মিলান। নিয়ত পরিশুদ্ধ হওয়া, ইখলাসের সাথে হওয়া, আল্লাহর থেকে প্রতিদানের পাওয়ার আশায় হওয়া, রিয়া মুক্ত হওয়া। আমার কোরবানি 1 নাম্বার বিশুদ্ধ নিয়তের সাথে হওয়া, 2 নাম্বার ইখলাসের সাথে হওয়া, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় হওয়া, 4 নাম্বার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া। মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া। 1 নাম্বার কি বলছি? বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা। খুব মন দিয়ে শুনেন। সামিআতু উমর ইবনে আল-খাত্তাব আলাল মিম্বার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ওমর ইবনে আল-খাত্তাব বলেন, আমি আল্লাহর নবীকে মিম্বরে বসে বলতে শুনেছি। মিম্বরে বসে নবীজিরে বলতে শুনলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর। আমলের প্রতিদান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর। নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিদান পাওয়া যায়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিদান। প্রত্যেক মানুষ যে নিয়ত করে নিয়ত অনুযায়ী তার প্রতিদান। তাহলে বলেন 4 জন কুরবানি দেয়, 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 2 জনের নিয়ত খারাপ, 2 জনের নিয়ত শুদ্ধ আছে। 2 জনের নিয়ত খারাপ, 2 জনের নিয়ত শুদ্ধ, কিন্তু ইবাদত কয়টা? একটা। এই জন্য ঝামেলা হয়ে যায়। তো শরীকি ইবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেলেই সমস্যা। এই জন্য নবীজি বললেন যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান। আল্লাহ আমাদের সকলকে এই বছর যারা কোরবানি দিব এই মুহূর্তে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। আর একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 6491 নাম্বার হাদিস। এই হাদিসটা সারা জীবন মনে রাখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বিহি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ফিমা ইয়ারভি আর রাব্বিহি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর থেকে বর্ণনা করেন, নবী আল্লাহর থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ। ফামান হাম্মা বিহাসানা, কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা যদি না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, কোন বান্দা যদি নিয়ত করার পর ওই কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাশারা হাসানাত ইলা 700 দিআফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা নিয়ত করছে, করার পর যদি ওই কাজটা করে, আল্লাহ তার আমলনামায় 10 থেকে 700 থেকে বরং আরো বাড়ায়া 700 গুণ থেকে আরো বাড়ায়া আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। একটা ভালো কাজ করছে, নিয়ত করছে, আবার কাজটা করছে। এবার দেখেন, ওমান হাম্মা বিসাইয়্যা, একটা খারাপ কাজের নিয়ত করছে কেউ, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার আমলনামায় আল্লাহ পরিপূর্ণ একটা সওয়াব দিবেন।
নবীজি বলেন ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করার পর যদি কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ তাকে একটা মাত্র অপরাধ লিপিবদ্ধ করে দেয়। ভালো আমল করলে, নিয়ত করলে সওয়াব 10 থেকে 700, খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করলে গুনাহ মাত্র একটা। কয়টা গুনাহ? আজকে রাত্রে হিসাব করবেন, এরপরও দেখবেন গুনাহের মিটার বেশি। এক গুনাহ একটা অপরাধ লেখা হয়, এক ভালো কাজে 10টা, বরং 700 লেখা হয়। এরপরেও ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন আমার আপনার জীবনে এত গুনাহ, বেশি পরিমাণ গুনাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকে রাত্রে আপনারা ঘুমাবেন না? কয় না, ঘুমাবেন না ইনশাল্লাহ? নাকি ঘুমান না অনেকে? তাহাজ্জুদ পড়েন সারা রাত? হ্যাঁ, তাহাজ্জুদ না বললে মোবাইল তো টিপাটিপি করেন একদম 3টা পর্যন্ত, অনেকেই, বা 4টা পর্যন্ত। অনেকে আবার ফজর নামাজ পড়ে ঘুমাবে, এই নিয়তে মোবাইল চালায় সারা রাত। হুজুর এই নিয়তে মোবাইল চালাই সারা রাত যেন ফজরটা পড়তে পারি। অনেকে আছে এরকম, উনি এই জন্য ফেসবুক চালায়। অনেকে আবার অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে, সম্পর্ক করার পর আবার আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর একটা মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না, শুধু আমরা দুইজনকে ফজরের সময় জাগায় দেওয়ার জন্য একটু মোবাইলে সম্পর্ক রাখি। এগুলো শয়তানের নেক শুরুতে ধোকা। কোন শুরুতে ধোকা? নেক শুরু। অবৈধ ভালোবাসার যত সুরত হোক, কোন শুরুতেই বৈধ না, সব অবৈধ, না জায়েজ, হারাম, বিলকুল হারাম। এটা জায়েজের কোনো সুরত নেই। তো কি বলে, আমি হেরে ফজরের সময় জাগাই দিব এই নিয়তে, সাহারির সময় উঠাই দিব, জিলহজ মাসের 9 রোজা রাখলে হুজুর কি প্রতিদান, এই জন্য চিন্তা করছি 2টা পর্যন্ত মোবাইলটা চালাই, আর এইটা 3টার দিকে সাহারিটা খায়া ঘুমায়া যায়। কি অদ্ভুত শয়তানের নিয়ম। তো রাতে আজকে আপনারা ঘুমাবেন, নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস, 1787 নাম্বার হাদিস। রাতে তাড়াতাড়ি ঘুমায়া যাবেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানাইছি পোশাক। রাতকে কি বানাইছি? পোশাক, আবরণ। এই আবরণ মানে এই পোশাকে তোমরা ঢেকে থাকবা। রাত্রে আপনারা না ঢাইকা সারাক্ষণ দেখি কি করেন, উল্টা পাল্টা। আল্লাহ রাতকে বানাইছে পোশাক হিসাবে, রাত বানাইছে আল্লাহ আরামের জন্য। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য, রাত বানাইছে বিশ্রামের জন্য, আরামের জন্য। এজন্য এক আয়াতে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আরেক আয়াতে আছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আবরণ, আমি রাতে তোমাদের ঘুম, এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি, আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য। এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে, সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 9টা 10টায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ, 3টা 4টায় এসে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে, হাদিসে নবীজি বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয়, এইভাবে তার রাত আব পর্যন্ত হয়ে যায়। সারাদিনের ইনকাম, কত সুন্দর ইনকাম। জোহরের সময় জোহর পরে, আসরের সময় আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্নাহ মোতাবেক এশার আগেই খানাটা খেয়ে নেয়। এশার আগে কি করে খানা খায়? আপনারা তো খানা খান রাত 10টায়, এর লেগে পেট এত বড় হয় এক একজন। রাত 10টা 11টায় খানা খায়, খায়া তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয়। তো পেট বাঙালিদের বাড়বে না, কাদের বাড়বে? এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান, খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন। এশার নামাজের পর 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতির আছে, পারলে আরো 8 রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ। খালি রমজানে গেলে 8 রাকাত পড়েন না? নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে 8 রাকাত পড়তো সারা রাত। তো এই রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ, এটা রমজানের বাইরে এলে ঝগড়াটা আর হয় না, শুধু রমজান আসলে হয়। অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর 8 রাকাত পড়তেন। তো পড়েন না কেন? তো এই 8 রাকাত পড়েন। আপনি এশার আগে খানা খান, এই নিয়মিত সুন্নত পড়েন, আরো 8 রাকাত বাড়ান, 10 রাকাত হইল। বিতির 3 রাকাত, 13 রাকাত, এশার নামাজ 4 রাকাত, 17 রাকাত পরে আপনি এরপরে বিছানা যান। আপনার পেট বাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনার পেট বাড়ার সুযোগই তো নেই। খানা খায় না, এসে নামাজে দাঁড়াইলেন, তো পেট বাড়বে কোন দিক দিয়ে? এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না। তো বুঝাইতে চাইলাম, রাতে তাড়াতাড়ি খাওয়া, খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর 9টা 10টার মধ্যে ঘুমাতে যাওয়া। নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা ফিরাশা, যে ব্যক্তি বিছানায় আসে, আসার পর ওয়াদা
ওয়া নাওয়া ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব। বিছানায় আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা বিছানায় গেলেন, যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব। তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য 3টা 3:30টায় উঠে যাব। ফাগলাবাত আইনা, রাতের বেলা আপনি উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন। নামা হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে। মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়। ভালো করে শুনেন এই হাদিসটা। মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন ইন্না লিল্লাহ, আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম। আল্লাহ নবী বলেন কুতিবা লাকুম মা নাওয়া, যেই নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন? আল্লাহ নবী কয় কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। এটা আল্লাহ আপনার ঘুম পাড়ায় রাখছে। তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল, আজকে থেকে নিয়ত করবেন। তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত, তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে। আপনি 1টা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর। মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন। মাগরিবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান, অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না। ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে। মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের। মোবাইলের আলো, অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল। অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে। এজন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা। তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য। ইনশাল্লাহ আপনার 2, 4, 5 ঘন্টার ঘুমও, ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করব। তো নিয়তের একটা মূল্য আছে না নাই? আছে। পরিশুদ্ধ নিয়ত করা। বুখারী শরীফের 123 নম্বর হাদিস, নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে। তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউকাতিলু গদবা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, খুব রাগ, এই রাগে লড়াই করে। আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউকাতিলু হামিয়াতান। কেন লড়াই করে? কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশোধের নেশায় লড়াই করে। মানফি সাবিলিল্লাহ, হুজুর কে আল্লাহর রাস্তায় আপনার কাছে জানতে চাই। ফারাফা ইলাইহি রাসাল্লাহ, নবী তার দিকে মাথা উঠাইলেন, উঠায়া বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় করার জন্য যারা লড়াই করে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না। প্রতিশোধের নেশায় লড়াই করা আল্লাহর রাস্তার লড়াই না। একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, হাদিস নাম্বার 1421 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ক্বালা রাজুলুন, অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে, লা তাসাদদাকান্না, আমি সদকা করব। খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, একজন চোরের হাতে সদকা করছে। সদকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায়, সকালবেলা জনগণ বলাবলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক। জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো, যাকে যাকে রাতে যাকে সৎকা করা হয়েছে সে একজন চোর। এক ব্যক্তি নিয়ত করছে সৎকা করবে, রাতের বেলা সৎকা নিয়ে বের হয়ে একজনের হাতে সৎকা দিছে, এটা চোর। ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদদাকান্না বিসাদাকা, আল্লাহ আপনার প্রশংসা, আমি আজকে আবার সৎকা করব।
ফাখরাজা বিসাদাকাতিহি, সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সদকা নিয়ে যায়, যাওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন কার হাতে? দ্বিতীয় দিন ব্যভিচারিণী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে। জনগণ সকালবেলা বলাবলি করতে লাগলো, তুসদ্দিকুল লাইলাতা আলা জানিয়া, একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। ওই ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা তাসাদ্দাকান্না, আমি আজকে আবার সদকা করব। তৃতীয় দিন লোকটা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, একজন ধনী মানুষের হাতে সদকা দিছে। 3 নাম্বার দিন একজন ধনী মানুষ, তাড়াতাড়ি দিয়ে দৌড়। সকালে জনগণ কয়, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে একজন ধনী মানুষ। ওই লোকটা চিন্তা করলো, আমি প্রথম দিন চোরকে সদকা করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন ধনী মানুষকে। আল্লাহরে বলে, আল্লাহ আমার তো জানা ছিল না, আমি সদকা করছি। মাবুদ আমার টাকা পয়সা থাকলে, এটা অন্য বর্ণনা, এটা বুখারী বর্ণনা না, বুখারীর যতটুকু বলছি এতটুকু বুখারীর, এই বর্ণনাটা অন্য বর্ণনায় আছে। আমার টাকা থাকলে আমি আজকে আবার সদকা নিয়ে বের হতাম। এটা বইলা লোকটা ঘুমাইছে, এই ঘুমানো থেকে আবার বুখারীর বর্ণনা। ফাকিল লাহু, ঘুমের মধ্যে তাকে বলা হলো, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সদকা করছো, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না, এর জানা নাই। দ্বিতীয় দিন তুমি সদকা করলা ব্যভিচারিণীকে, ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, ব্যভিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না। 3 নাম্বার দিন সদকা করলা একজন ধনী মানুষকে, ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে, আগে কত যাকাত দেয় নাই, সদকা করে নাই, এখন থেকে যাকাতও দিবে, সদকা দিবে। তুমি 3টা সদকা করলা, নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার 3টা সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ। এজন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয়, নিয়ত পরিশুদ্ধ করা। একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে। নিয়ত পরিশুদ্ধ, আল্লাহর জন্য হওয়া, গোস্ত খাওয়া মাকসাদ না হওয়া, মানুষকে দেখানো না হওয়া, আল্লাহর জন্য হওয়া। তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরবানির আগে 4 কাজ। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা। 2 ইখলাসের সাথে কোরবানি করা। ইখলাসের বাংলা কি? আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা। বলেন, কাকে খুশি করার জন্য? পুরোটা বলেন, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 3 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? নবীজি বললেন, আল ইখলাস, ঈমান হলো ইখলাস। নবীকে প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন, ঈমান হলো ইখলাস। তিরমিজি শরীফের 1414 নাম্বার 2414 নাম্বার হাদিসের বর্ণনা। এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আম্মা জান আয়েশা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানিল তামাসারিদা আল্লাহ বিসাখাতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষ যদি অসন্তুষ্ট হোক। কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্টি করে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি চায়। ঘরের মেয়ে ছেলেরা আপনারা জোরাজোরি করবে, আব্বা আপনি না, আপনি 80,000 টাকার ওই গরুটাই কিনেন। আপনি জানেন যে আমি 80,000-এরটা কিনতে গেলে এনে আমার আরো 40,000 ঋণ করতে হবে, আপনি এই টেনশনে আছেন, এই 40,000 আমার শোধ করতে আরো আগামী 5-7 মাস লেগে যেতে পারে, এই যে একটা টেনশন। তা আপনি এই টেনশনে কি করলেন? ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না, এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল। কোরবানির নিয়তে আপনি না কোরবানির নিয়ত করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব 40,000 টাকার মধ্যেই দিব। মেয়ে ছেলেরা বলছে, আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই, আপনি কোরবানি দেওয়া, আমরা গোস্ত খাবো না। আরে এটা কেমন কথা? তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়, আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি করে আনছেন, আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহরে খুশি করব। পরিবার যদি অসন্তুষ্ট হয়, নবীজি বলেন, কাফাহুল্লাহু মাউনাতান নাস, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক, এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ওমানিল তামাসারিদা আন-নাস বিসাখাতিল্লাহ, বিপরীত দিকে যে ব্যক্তি মানুষকে খুশি করতে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়।
আপনার বিবির জন্য শাড়ি 4-5টা আনলে আপনার বিবি খুশি হয়। বিবি প্রশ্ন করে কোত্থেকে আনলা? কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি, ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম। তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি। আপনার মা বাবা সবাই খুশি, মহা খুশি, কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান। তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি, অসন্তুষ্টকে জোরে বলেন মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান্নাস, ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছে থাকো, আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই, যাও এদের কাছেই থাকো, এদের কাছেই থাকো। একদিন বিপদে পড়বা, কেউ তোমার পাশে থাকবে না। যাদের পিছনে তুমি খাটতেছো, মেহনত করতেছো, সুদ খাইতেছো, হারাম খাইতেছো, বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় পড়ো, তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক, আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে, কেউ পাশে থাকবে না। তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট করছো, যাও আমি তোমার এদের দায়িত্ব দিয়ে দিলাম, যাও এদের কাছে থাকো। তাহলে বলেন কোরবানি দিব আমরা কারে খুশি করতে? এখানে মানুষের খুশি দেখা যাবে না। ভাই কথাটা কি আমি বুঝাইতে পারছি সবাইকে? আমরা খুশি চাই আল্লাহর, মানুষের খুশি চাই না। মানুষ কি বললো এটা আমাদের দেখার বিষয় না, আল্লাহ খুশি কিনা এটা দেখার বিষয়। তাহলে আল্লাহকে খুশি করতে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। আল্লাহ তৌফিক দান করেন।